সাবজেক্ট নাই। এই নির্বাচনের পর আপনারা গিয়ে কইবেন তাইলে যে আমরা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আলাপ করতেছি, সেই আলাপ কেন? আপনিই বলতেছেন ফেব্রুয়ারিতে পিআর সম্ভব না এত অল্প সময়। আমি বলি নাই তো। সম্ভব আপনার দিক থেকে আমি তো বলি নাই। আরে বলেন না, হ্যাঁ, সম্ভব সম্ভব, কারণ দলকে ভোট দিবেন, ভোট দিবেন দলকে। সম্ভব না কেন? জনগণই বুঝে নাই যেহেতু। কেন? জনগণ জানবে দলকে ভোট দিবে, জনগণ তো সিম্পলি তার দলকে ভোট দিবে, না বোঝার কি আছে? উনি বলবে যে হ্যাঁ আমার দলকে ভোট দাও, আর তাহলে আমরা কমিটি সিদ্ধান্ত নিবে, দল সিদ্ধান্ত নিবে কারা কারা এমপি হবে। সিম্পল, আর না বোঝার কিছু নাই। আপনি যদি আজকে বলেন যে আপনি জনগণ তার এমপির কাছে যেতে পারবে না, দরকার নাই তো এমপি। এমপি ফাংশন তো এটা না, এমপির ফাংশন তো এটা না। এমপির ফাংশন স্পিকার বানাবে, বাজেট দিবে, আইন প্রণয়ন করবে। নো, এমপির ফাংশন এটা না। আপনি সংবিধান দেখেন। আপনার ওই এমপির ফাংশন বুঝাইতে জনগণকে কয়েক বছর আপনার ভাই জনগণ আপনি 53 বছরে ভুল বুঝাইছেন। আপনি এমপি হয়ে মাঠে চলে যান, ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান আর এমপি মিলে মব বানান। এই তিনজনে মিলে যা করে সেইটা হলো আপনার রাজ্য। জেপিআর এত বড় পণ্ডিত হয়ে আপনি নিজেই এখনো স্বচ্ছ ধারণা নাই। কেন? আমার নাই, ওনার নাই। আমার কথা বাদ দেন, আমার কথা বাদ দেন। আমি লেম্যান। রাজনীতিবিদরা যদি বলে তার পিয়ার সম্পর্কে ধারণা, তার রাজনীতি করার অধিকার নাই। রাজনীতি পিয়ার বাস্তবায়ন হবে অন্য কথা। যে রাজনৈতিক দলের নেতা বলবে যে আমি পিয়ার বুঝি না, তার রাজনীতি করার অধিকার নাই। এখন আমি অনিয়ারে আমি বিব্রত করতে চাই না, দুইটা পিয়ার সিস্টেম জিজ্ঞেস করি, আপনি আমাকে বুঝাতে পারবেন না। দরকার নাই, আপনি শিওর করে বললাম। আমার কথা সেটা না। আমার যত বড় পণ্ডিত হন আমি বলতে পারবো না, আমি বুঝি না, ঠিক আছে? আমি বুঝলাম না। জনগণ থেকে আশা করেন, আমি জনগণের বোঝার ব্যাপার নাই তো। মানুষকে বোঝার টাইম দিতে। আপনি কেন বলতেছেন জনগণের বোঝার ব্যাপার নাই? পিয়ার সিস্টেম জনগণের বোঝার ব্যাপার নাই। তারা দলকে ভোট দিবে, নৌকায়, ধানের শীষে, দাঁড়িপাল্লায়, ওই তারপর লাঙ্গল, এগুলিতে ভোট দিবে। যদি তাই হয় না, জনগণ এই মার্কা জনগণ তাই করে সব সময়, তাই আমার বেশি। জনগণ মানুষ দেখে। আমি বললাম